আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে বোট অ্যান্ড স্টিম। আগেও আমি করিয়েছি, আবার করাচ্ছি। তা আজকের অঙ্কগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আজকের অঙ্কগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? যে অঙ্কগুলো কনফার্ম এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কনফার্ম কিন্তু পাবেই এখন। ওকে, দেখো ফার্স্ট, আচ্ছা তার আগে আমি জিজ্ঞেস করি বোট অ্যান্ড স্টিম কে কে জানো? কে কে জানো আগে বলো তো, কে কে জানো? কে কে জানো বোট অ্যান্ড স্টিম? বলো, লেখো। আমি জানি বলে লেখো। অমিত চন্দ্র সরকার বলছে আমি। বাকিরা কেউ জানো না? ঠিক আছে, ওকে। আজকে আমরা দুরকম ভার্সনে অঙ্ক এনেছি, মানে বাংলা ভার্সনে থাকছে, ইংলিশ ভার্সনে থাকছে। ফার্স্ট অঙ্কটা দেখো, দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার 2 কিলোমিটার পার আওয়ার, ইটস স্পিড আপস্ট্রিম 1 কিলোমিটার পার আওয়ার, দেন স্পিড অফ দ্য স্টিম। সবার আগে আমরা যেটা করব, আমরা দুটো জিনিস ফর্মুলা আমরা বোট অ্যান্ড স্টিমে জানবো। ফার্স্ট ফর্মুলা কি? ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম মানে কত? বোট প্লাস কারেন্ট, ঠিক আছে? মানে স্রোতের প্রতিকূল, এটা হচ্ছে স্রোতের স্রোতের অনুকূল। এটাকে ডাউন স্ট্রিম মানে কি? স্রোতের অনুকূল, ঠিক আছে? ডাউন স্ট্রিম মানে হচ্ছে বোট প্লাস কারেন্ট। বোট মানে কি? নৌকা। বোট মানে নৌকা। আর সি কারেন্ট মানে কি? স্রোত, ঠিক আছে? আর আপস্ট্রিম মানে কি? বোট মাইনাস কারেন্ট, ঠিক আছে? বোট মানে নৌকা, সি কারেন্ট থেকে স্রোত কথাটা আসছে, ঠিক আছে? তো এখানে আমরা জানতে, যখন অনুকূল ডাউন স্ট্রিম বলবে তখন বোট প্লাস কারেন্ট করে দেবো, আর যখন আপস্ট্রিম বলবে তখন বোট মাইনাস কারেন্ট করে দেবো। আর কি ফর্মুলা জানবো? যখন বোটের স্পিড বলবে আপস্ট্রিম প্লাস ডাউন স্ট্রিম বাই 2, আর যখন কারেন্টের স্পিড বলবে আপস্ট্রিম মাইনাস ডাউন স্ট্রিম বাই 2। হ্যাঁ, এই দুটো জিনিস, এই চারটে ফর্মুলা কিন্তু, এই দুটো জিনিস আর এই দুটো জিনিস, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু না মনে রাখলে কিন্তু হবে না। দেখো, যতটুকু বললাম বুঝতে পারলে ইয়েস লেখো, বুঝতে না পারলে নো লেখো। যতটুকু বললাম বুঝতে পারলে ইয়েস লেখো, বুঝতে না পারলে নো লেখো। তাতেই লেখো। মৌসুমি বলছে ইয়েস, বাকিরা বলো, বাকিরা বলো। পল্লব, মৌসুমি নো, শুভজিৎ রায় বলছে নো, বাকিরা। মোহন জানা বলছে ইয়েস, আর ইয়েস। শুভজিৎ রায়, শুভজিৎ রায় বলো, শুভজিৎ রায় বলো, মাইক্রোফোনটা অন করো। হ্যাঁ, বলো। স্রোতের অনুকূল, আর আপস্ট্রিম বলতে স্রোতের প্রতিকূল, ঠিক আছে? হ্যাঁ, স্রোতের প্রতিকূল, ঠিক আছে? আর কারো সমস্যা নেই? তাহলে এবার অঙ্কে চলে আসি। অঙ্কটা আমরা দুটো ভার্সনে রাখছি। একটা যেটা স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার 2 কিলোমিটার পার আওয়ার, ইটস স্পিড আপস্ট্রিম 1 কিলোমিটার পার আওয়ার, দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, ঠিক আছে? বাংলাটা কি বলছে দেখো, বাংলাটা বলছে স্থির জলের নৌকার গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? এই নৌকাটার গতি 1 কিলোমিটার পার ঘন্টা হয়, স্রোতের গতি কত? ঠিক আছে? এই ইংলিশটার বাংলাটা হচ্ছে এটা। হ্যাঁ, ঠিক আছে? এখানে একটু ভুল আছে, এটা যদি প্রতিকূলের গতিবেগ, হ্যাঁ, প্রতিকূলের গতিবেগ। ইংলিশ থেকে বাংলা করতে হলে একটা সমস্যা। স্থির জলে নৌকার গতি 2 কিলোমিটার পার ঘন্টা, যদি ওর প্রতিকূলে গতিবেগ 1 কিলোমিটার ঘন্টা হয়, তাহলে স্রোতের গতিবেগ কত? হুম, তাহলে আমরা ফার্স্ট কি করব? বোট, বোট মানে কত? 2। স্রোতের প্রতিকূল মানে কত? আপস্ট্রিম, মানে বোট মাইনাস কারেন্ট, ঠিক আছে? আপস্ট্রিমের স্পিড কত বলেছে, প্রতিকূলে গতিবেগ কত বলেছে? 1, 1 লিখে দাও। তাহলে বোট মাইনাস সি ইকুয়াল টু 1। বোটের কত পেয়েছো? 2 পেয়েছো, তাহলে 2 মাইনাস সি ইকুয়াল টু 1, তাহলে সি ইকুয়াল টু 2 মাইনাস 1, 2 মাইনাস 1 কত তাহলে 1। হ্যাঁ, তাহলে কত হচ্ছে স্রোতের গতিবেগ? 1 কিলোমিটার পার ঘন্টা, 1 কিলোমিটার পার ঘন্টা। দেখো, যেটা বললাম বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। কে কে বুঝতে পারছি ইয়েস বলো।
আসতে বুঝিয়ে দেবো। দেখো কি বলেছে ফার্স্টে, কি বলেছে দেখো, ফার্স্টে কি বলেছে, বোটের স্পিড কত বলেছে, 2 কিলোমিটার/ঘন্টা। তো বোটের স্পিড কত বলেছে, 2 কিলোমিটার/ঘন্টা তো শুভজিৎ। আর আপস্ট্রিম কত বলেছে, 1 কিলোমিটার/ঘন্টা। আপস্ট্রিম কত, 1 কিলোমিটার/ঘন্টা। তাহলে আপস্ট্রিমের ফর্মুলা কি, বোট মাইনাস কারেন্ট, তাই তো। তাহলে আপস্ট্রিমের জায়গায় 1 লিখে দাও, বোটের জায়গায় 2 লিখে দাও, কারেন্ট যেমন আছে থাকবে। এবার সিটাকে যদি এদিকে নিয়ে এসো তাহলে 2 - 1, তাহলে কারেন্টের স্পিড কত হলো, কারেন্টের স্পিড কত হলো, হ্যাঁ। দেখো, যারা বুঝতে পেরেছে ইয়েস বলো, যারা বুঝতে পারেনি নো বলো। মৌসুমী দেব বলছে ইয়েস, বাকিরা আজ কিন্তু খুব ভালো। লিপিকা বল, মোহন জানা ইয়েস, লিপিকা দাস ইয়েস। ওকে, মাইক্রোফোনটা সবাই অন করো। আমি অন করে দিই, অফ করো, অন করতে বললে অন করবে, কেন আওয়াজ এলে সবাই শুনতে পারবে, অসুবিধা হবে। নেক্সট দেখো, নেক্সট অঙ্ক, দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার 10 কিলোমিটার/আওয়ার, ইফ ইট স্পিড ডাউন স্ট্রিম 13 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, স্পিড অফ দ্য স্টিম মানে কারেন্টের স্পিড। বাংলাটা হচ্ছে, বলছে স্থির জলে নৌকার গতি 10 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, যদি স্রোতের অনুকূলে, এটা হবে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে গতি 13 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে স্রোতের বেগ কত। ঠিক আছে, এই হচ্ছে বাংলা। তাহলে স্পিড অফ দ্য বোট ছিল 10 কিলোমিটার/আওয়ার, ডাউন স্ট্রিমের স্পিড 13 কিলোমিটার/আওয়ার, তাহলে কারেন্টের স্পিডটা কত। তাহলে বোট 10, ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম মানে কি জানি, বোট প্লাস কারেন্ট, ডাউন স্ট্রিম কত 13, 10 প্লাস সি, তাহলে সি ইজ ইকুয়াল টু 13 - 10, কত হচ্ছে তাহলে 3 কিলোমিটার/আওয়ার। বুঝতে পারলে ইয়েস বলবে, বুঝতে না পারলে নো বলবে। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। ইয়েস শুভজিৎ আগে বলছি ইয়েস, বাকিরা প্রত্যেককে রিপ্লাই করো, যত রিপ্লাই করতে দেরি হবে তত ক্লাস দেরি হবে কিন্তু, হ্যাঁ। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে আমরা। দেখো, এই অঙ্কটা আমাদের কিছু করতে ভুল করেছে, হ্যাঁ, ইংলিশ টার্মটা হারিয়ে গেছে, হ্যাঁ। এটা হোমওয়ার্ক থাক, এটা HW থাকছে, একজন মানুষ 14 কিলোমিটার বেগে ডাউন স্ট্রিমে এবং 5 কিলোমিটার/বেগে, ডাউন স্ট্রিমে 5 কিলোমিটার/বেগে আপ স্ট্রিম, হ্যাঁ এটা প্রতিকূল হবে, প্রতিকূলে যাচ্ছে, আচ্ছা করিয়ে দিচ্ছি, প্রতিকূলে যাচ্ছে 5 কিলোমিটার/আওয়ার, হ্যাঁ। আর ডাউন স্ট্রিমে 14 কিলোমিটার/আওয়ার, আর প্রতিকূলে যাচ্ছে 5 কিলোমিটার। স্থির জলে মানুষের হার করবে মানে স্থির জলে নৌকার বেগ, এটা করিয়ে দিচ্ছি দেখো। ডাউন স্ট্রিমের স্পিড কত 14, আপ স্ট্রিমের স্পিড কত 5, আপ স্ট্রিমের স্পিড কত 5। ওকে, তাহলে আপস্ট্রিম ডাউন স্ট্রিম দেওয়া আছে, তাহলে কি বোটের স্পিড চেয়েছে, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম ডিভাইড বাই 2, তাই তো। তাহলে কত হচ্ছে 14 + 5/2, মানে কত হচ্ছে 19/2, মানে কত হচ্ছে তাহলে 9.5, হ্যাঁ কত হবে তাহলে 9.5। ওকে, বলো বলো। ওরা অবশ্যই মানুষের স্পিড মানে বোটে, যেগুলো লেখাটা ভুল হয়েছে, ঠিক আছে। স্থির জলে মানুষের স্পিড মানে বেগ, ঠিক আছে, বুঝতে পেরেছো, স্থির জলে মানুষের বেগ, ঠিক আছে, স্থির জলে মানুষের বেগ। দেখো, বুঝতে পারলে ইয়েস বলবে, বুঝতে না পারলে নো বলবে, একদম বেসিক থেকে শেখাচ্ছি কিন্তু। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। মৌসুমী দে বলছে ইয়েস, বাকিরা বলো বলো বলো, তাড়াতাড়ি বলো।
নেক্সট অঙ্ক দেখো, যে ম্যান রোজ আপস্ট্রিম 16 কিলোমিটার, হ্যাঁ, and downstream 27 কিলোমিটার, 5 hours each time, ঠিক আছে, মানে প্রত্যেকবার লেগেছে কত, 5 ঘন্টা, প্রত্যেকটা টাইম লেগেছে কত, 5 ঘন্টা, ঠিক আছে। তাহলে আমাদের কি বলেছে, ভেলোসিটি অফ কারেন্ট, ভেলোসিটি অফ কারেন্ট, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আপস্ট্রিমের স্পিডটা বার করি। আপস্ট্রিমের স্পিড কত লেগেছে, 5 ঘন্টা লেগেছে, মানে 16/5। আর ডাউন স্ট্রিমের স্পিড কত, 27 কিলোমিটার 5 ঘন্টায়, 27/5। তাহলে আপস্ট্রিমের স্পিড দেওয়া আছে, ডাউন স্ট্রিমের স্পিড দেওয়া আছে। তাহলে কি চেয়েছে, ভেলোসিটি অফ কারেন্ট, মানে কারেন্টের স্পিড কত, কারেন্টের স্পিড হচ্ছে আমরা কি জানি, ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইড বাই 2, ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইড বাই 2। তাহলে কত হচ্ছে ডাউন স্ট্রিম কত, 27/5 মাইনাস 16/5 2, কত হচ্ছে 5, 27 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে, 16 4 11, 11/5/2, মানে 11/10, মানে 1.1, 1.1 কিলোমিটার পার আওয়ার, 1.1 কিলোমিটার পার আওয়ার। দেখো, বুঝতে পারলে ইয়েস বলবে, বুঝতে না পারলে নো বলবে। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো, বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি গো, তাড়াতাড়ি, অনেক অঙ্ক এনেছি কিন্তু আজকে, আজকে অনেক অঙ্ক এনেছি। বাকিরা কেউ বুঝতে পারছো না, ঠিক আছে, নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, নেক্সট অঙ্ক। দেখো, বলছে ম্যান ক্যান রো 4.5 কিলোমিটার পার আওয়ার স্টিল ওয়াটার, he find that it takes him twice as long as row up to row down river, find the rate of the steam। বাংলাটা কি হচ্ছে দেখো, বাংলাটা হচ্ছে, এখানে ম্যানের স্পিড 4.5 কিলোমিটার পার ঘন্টা, সে দেখছে আপ স্ট্রিমের থেকে ডাউন স্ট্রিমে গেলে, এই ডাউন স্ট্রিমের থেকে আপ স্ট্রিমে যদি যায় তাহলে তার দ্বিগুণ সময় লাগবে। কত সময় লাগবে, দ্বিগুণ সময় লাগবে, ঠিক আছে। তাহলে কারেন্টের স্পিডটা কত, কারেন্টের স্পিডটা কত, ওকে। এটা অনেক রকম হয় জানো তো, অনেক রকম হয়, তোমরা যেটা খুশি করতে পারো। আমি ফার্স্টে এগ ধরে দেখি যে কারেন্টের স্পিডটা যদি ধরি, বোটের স্পিড দেওয়া আছে, তাহলে আমরা কি বলেছে, আপ স্ট্রিমকে 2 দিয়ে গুণ করলে ডাউন স্ট্রিম পাওয়া যায়, তাই তো, মানে আপ স্ট্রিমে ডাউন স্ট্রিমের দ্বিগুণ সময় লাগবে। ভালো করে লিখি, আপ স্ট্রিমের স্পিড, সরি ডাউন স্ট্রিমের স্পিড 2 ইন্টু আপ স্ট্রিমের স্পিড, ঠিক আছে, ডাউন স্ট্রিমের স্পিড 2 ইন্টু আপ স্ট্রিমের স্পিড, ওকে। তো ডাউন স্ট্রিমটা কত, ডাউন স্ট্রিমটা বলছে, ডাউন স্ট্রিম আমরা জানি, ডাউন স্ট্রিম মানে কি আমরা জানি, বোট মাইনাস কারেন্ট, আর এই সরি বোট প্লাস কারেন্ট, আর আপ স্ট্রিম কত, বোট মাইনাস কারেন্ট। তাহলে বোট কত দেওয়া আছে, 4.5 প্লাস সি, আর 4.5 মাইনাস সি, তাই তো, এটা 2। তাহলে 4.5 প্লাস সি ইজ ইকুয়াল টু 9 মাইনাস 2c। তাহলে সিটাকে যদি একদিকে নিয়ে যাওয়া হয়, তাহলে সি সি ইজ ইকুয়াল টু 9 মাইনাস 4.5, 3c ইজ ইকুয়াল টু 4.5, সি ইজ ইকুয়াল টু 1.5, অর্থাৎ কারেন্টের স্পিড হচ্ছে 1.5। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এই একটা প্রসেসে করতে পারো। আবার শর্টকাট বলে দিচ্ছি তোমাদের,
আমরা কারেন্ট বোটের স্পিড মানে আমরা কি জানি, বোটের স্পিড মানে কি জানি, আপস্ট্রিম, বোটের স্পিড মানে সরি ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম। আচ্ছা দাদা বা এই যে এটাই করো, এটাই বেটার হবে, আরটা হয় না, এটাও করতে পারো। বলো বলো বলো। হ্যাঁ এখানে কত আছে, এখানে সি আছে তো, এখানে তো সি আছে তাই তো, তার টু সিটাকে এদিকে নিয়ে গেলে কত হবে, সি প্লাস টু সি, আর 4.5টা ওদিকে নিয়ে গেলে 9 - 4.5। ঠিক আছে, আগে এটা বুঝতে পেরেছি কিনা বলো, তখন আর একটা প্রসেস শেখাবো। দেখো কে কে বুঝতে পেরেছি ইয়েস বলো, যারা বুঝতে পেরেছি ইয়েস বলো, যারা বুঝতে পেরেছি ইয়েস বলো, তাড়াতাড়ি বলো। অমিত চন্দ্র সরকার বলছে ইয়েস, বাকিরা ইয়েস ইয়েস, ভেরি গুড। এটা শর্টকাট হয়, শর্টকাটটাও বলে দিচ্ছি তোমাদের। দেখো আমরা কি জানি, বোট ইজ ইকুয়াল টু আমরা জানি ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইড বাই টু, আর কারেন্ট ইজ ইকুয়াল টু জানি ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইড বাই টু। তাহলে যদি রেশিও করি, বোট ইস টু কারেন্ট রেশিও করি, তাহলে কি হচ্ছে, ডিএস মাইনাস ইউএস, টু টু কেটে যাচ্ছে, ডিএস প্লাস ইউএস, আর ডিএস মাইনাস ইউএস। তাহলে আমরা রেশিওটা কত, আপস্ট্রিম ডাউন স্ট্রিম রেশিওটা কত, আচ্ছা ওই পাতায় করে দিই সবচেয়ে ভালো। দেখো বোট, বোট প্লাস কারেন্ট, আমরা এক কাজ করি, যেটা হচ্ছে কি বলেছে, ডাউন স্ট্রিম ইজ ইকুয়াল টু টু ইন্টু আপস্ট্রিম, তাহলে ডিএস বাই ইউএস ইজ ইকুয়াল টু 2/1, তাই তো। তাহলে বোট মানে আমরা কি জানতাম, ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইড বাই টু, আর কারেন্ট মানে ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইড বাই টু। তাহলে যে টু টু যদি কেটে যায়, তাহলে আমরা রেশোটাকে একটা করতে পারি, আমার কি দেওয়া আছে, বোটের স্পিড দেওয়া আছে, তা 2 আর 1 যোগ করলে কত, 3, 3 ইকুয়াল তাহলে কত হচ্ছে 4.5, আর 2 থেকে 1 মাইনাস করলে কত 1, কারেন্টের, তাহলে একে কত 4.5/3, মানে কত হচ্ছে তাহলে 1.5। হ্যাঁ এই প্রসেসটাও করতে পারো। দেখো কোনটা ভালো লেগেছে বলো, ফার্স্ট প্রসেসটা ভালো লেগেছে না সেকেন্ডটা ভালো লেগেছে, কোনটা ভালো লেগেছে বলো, বলো তাড়াতাড়ি বলো। ফার্স্ট, অমিত চন্দ্র সরকার ফার্স্ট। সেকেন্ডটা তো আরো ইজি, সেকেন্ডটা কারো ডাউট লাগছে, সেকেন্ডটা কারো ডাউট লাগছে বলতে পারো, বলতে পারি। সেকেন্ডটা কি সমস্যা হচ্ছে বলো, সেকেন্ডটা এইখানেই অঙ্কটা শেষ কিন্তু, সেকেন্ডটা কেউ পারবে, বুঝতে পেরেছো, কেউ বুঝতে পেরেছো, হ্যাঁ আরে বলো মুখ বা, ওটাই ভালো লাগলো, কোনটা ভালো লাগলো, অমিত চন্দ্র সরকার মাইক্রোফোনে বলো, কোনটা ভালো লেগেছে বলো, ফার্স্টটা না সেকেন্ডটা, বাবা সেকেন্ডটা কেউ যাচ্ছি না। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। দেখো ভীষণ ভালো অঙ্ক, বলছে বোটের স্পিড, স্পিড অফ দ্য বোট স্টিল ওয়াটার 15 কিলোমিটার পার আওয়ার, রেট অফ দ্য কারেন্ট 3 কিলোমিটার পার আওয়ার, ডিস্টেন্স ট্রাভেল ডাউন স্ট্রিম ইন 12 মিনিট। ঠিক আছে, বলছে বোটের স্পিড দেওয়া আছে 15, কারেন্টের স্পিড দেওয়া আছে 3, ভেরি গুড। বলছে ডাউন স্ট্রিমে 12 মিনিটে কত যাবে, খুব সুন্দর অঙ্ক। ফার্স্ট কথা হচ্ছে তোমার ডাউন স্ট্রিমে 12 মিনিটে কত যাবে, তাহলে ডাউন স্ট্রিম মানে আমরা কি জানি, বোট প্লাস কারেন্ট, মানে 15 + 3 কত হচ্ছে তাহলে 18। ডিস্টেন্স, আমার ডিস্টেন্স চাইছে, ডিস্টেন্স মানে কি জানি, স্পিড ইন্টু টাইম, স্পিডটা কত 18, টাইমটা কত 12 মিনিট, যেহেতু এটা কিলোমিটার পার আওয়ার আছে তাকে ঘন্টায় কনভার্ট করতে হবে, মানে 12/60, কাটাকাটি করো 5, মানে 18/5, 5 3 15, 5 6 30, মানে
6 কিলোমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো, আরে বলো। অমিত চন্দ্র সরকার বলছি ইয়েস, বাকিরা? আগে মেসেজে বলো, বুঝতে না পারলে আমি বলে দিচ্ছি। লিপিকা মাইক্রোফোনটা অন কর, এই অফ কর। নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। ভীষণ ভালো অঙ্ক, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে একটা পড়ে। এ ম্যান ডোস 8 কিলোমিটার। এটা কি বাংলা দেখাতে হবে? মানে স্ক্রিনে তো দেখাও, বাংলা কি এটা দেখাতে হবে? দীপিকা, হ্যালো। হুম হুম। আমি একটা কথা বলবো, লিপিকা একটা কথা বলবো। হ্যালো, বলছি একটু ইংলিশটা রপ্ত কর, ইংলিশে অঙ্কগুলো কিন্তু দুর্দান্ত আছে। তোদের বাংলায় অঙ্ক করাতে গিয়ে না, না না শোন না, আমি যে আজকে ক্লাস মেটেরিয়ালসটা নিয়ে এসেছি না, খুব ভালো মেটেরিয়ালস। বুঝতে পারছিস কি বললাম? হ্যালো লিপিকা, দেখো, হ্যাঁ বলছি যে মেটেরিয়ালসটা নিয়ে এসেছি খুব ভালো মেটেরিয়ালস। যদি স্ট্যান্ডার্ড মেটেরিয়ালস চাস তো আমার ইংলিশে দিতে হবে। আর যদি স্ক্রিনে, আমি কিন্তু নেক্সট দিন থেকে আর বাংলা করাবো না, কারণ বাংলায় মেটেরিয়ালস লো কোয়ালিটি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস? হুম। আমায় কোয়ালিটি ধরে রাখতে গেলে ইংলিশের মেটেরিয়ালস অঙ্কটা করাতে হবে। তোরা একটু ইংলিশটা রপ্ত কর, খুব ভালো হয় আমাদের, ঠিক আছে? তোরা একটু গুগলে ট্রান্সলেট করে নিস না বলে। বন্ধ কর, মাইক্রোফোনটা বন্ধ কর। নেক্সট অঙ্ক দেখ। এ ম্যান রোজ 8 কিলোমিটার per hour still water, it reverse is running 2 kilometer per hour, it takes 32 minutes go to place and back। এর মানেটা হচ্ছে, আমি মানেটা কিন্তু বাংলায় বলে দিচ্ছি সবাইকে। এটি নৌকার বেগ 8 কিলোমিটার/ঘন্টা, স্রোতের বেগ, রিভার ইজ রানিং, স্রোতের বেগ 2 কিলোমিটার/ঘন্টা। সে আবার আপ স্ট্রিমে গেছে, ডাউন স্ট্রিমে এসছে, ঠিক আছে? আপ স্ট্রিমে গেছে, ডাউন স্ট্রিমে এসছে, তার টাইম লেগেছে কত? 32 মিনিট, ঠিক আছে? অঙ্কটা টোকা হয়নি, অঙ্কটা টোকে নিজে টুকেছে। তা সে কতটা ডিস্টেন্স গেছে, হ্যাঁ এখানে একটা লেখা যোগ হবে, হাউ ফার ইজ দ্য প্লেস, হ্যাঁ হাউ ফার ইজ দ্য প্লেস, ঠিক আছে? মানে স্যার কতটা ডিস্টেন্স গেছে, ঠিক আছে? হ্যাঁ, খুব ভালো অঙ্ক। দেখ ফার্স্ট যেটা আমরা করব, কি কি দেওয়া আছে, বোট মানে ম্যান বোট যাই হোক, বোট দেওয়া আছে 8, কারেন্ট দেওয়া আছে 2, তাহলে ডাউন স্ট্রিমের স্পিড হচ্ছে বোট প্লাস কারেন্ট মানে 8 + 2, আর আপ স্ট্রিমের স্পিড হচ্ছে বোট মাইনাস কারেন্ট মানে 8 - 2। এটা কত হলো 10, এটা কত হলো 6, ঠিক আছে? এবার বলছে সে গেছে এসছে, টোটাল 32 মিনিট টাইম লেগেছে। তা আমরা কি করব, টাইমটাকে কি করব, ঘন্টায় কনভার্ট করছে, হ্যাঁ ঘন্টায় কীভাবে কনভার্ট করবো, 60 দিয়ে ভাগ করছে, মানে টাইমকে 32/60 করে দিচ্ছি, ঠিক আছে? এবার মজার জিনিস হচ্ছে, দুটো যদি স্পিড দেওয়া থাকে, ঠিক আছে, টোটাল স্পিড বার করার ফর্মুলা হচ্ছে xy/x+y, হ্যাঁ xy/x+y, xy/x+y। তাহলে এখানে টোটাল স্পিডটা কত হচ্ছে, 10 × 6/10 + 6 মানে কত হয়ে যাচ্ছে, 60/32। তাহলে স্পিড 60/32, হ্যাঁ ওকে। আর টাইম দেওয়া আছে 32/60,
তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম, মানে 60/32 ইন্টু 32/60 কেটে গেল, কত হচ্ছে তাহলে হবে অ্যান্সার হবে। আচ্ছা আমার একটু মনে হচ্ছে একটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে, শোন এখানে একটা জিনিস আছে, এই ধরনের অঙ্ক সময় অ্যাভারেজ স্পিড বার করবে, হ্যাঁ 2xy/x প্লাস ওয়াই, ঠিক আছে 2xy/x প্লাস ওয়াই, আমি ভুল করলাম, এটা xy/x প্লাস ওয়াই 2xy/x প্লাস ওয়াই, হ্যাঁ মানে এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন অ্যাভারেজ স্পিডের ফর্মুলা করবি। তাহলে কত হচ্ছে স্পিডটা, তাহলে কত হয়ে যাচ্ছে 2 × 60 × 32, তাহলে 2 ইন্টু করলে কেটে গেলে কত হচ্ছে 2 × 1 মানে কত হচ্ছে তাহলে 2 কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, বল রে। স্ক্রিনটা দিন মৌসুমি দে, বাকিরা সমস্ত হলে বল, আমি আবার বলবো, বল শুভজিৎ, লিপিকা, সুদেশনা, সুরেন্দ্রনাথ, অমিত চন্দ্র সরকার, কেউ কিচ্ছুই তো বলছিস না, চুপ একদম। আর একবার, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, আবার বলছি এই কোশ্চেনটা হবে হাউ ফার ইজ দ্য প্লেস, হ্যাঁ হাউ ফার ইজ দ্য প্লেস, ঠিক আছে মানে কত ডিস্টেন্সটা, কত অঙ্কটা বলছি, একটি নৌকা 8 কিলোমিটার/ঘন্টা স্থির জলে গেছে, আর স্রোতের বেগ হচ্ছে, এই লোকটা হচ্ছে 8 কিলোমিটার/ঘন্টা গেছে, মানে নৌকার বেগ, আর স্রোতের বেগ 2 কিলোমিটার/ঘন্টা, তো বোটের স্পিড হচ্ছে 8 আর কারেন্টের স্পিড 2, 32 মিনিটে সে রো টু প্লেস অ্যান্ড ব্যাক, এই মানেটা হচ্ছে আপ ডাউন স্ট্রিমে গেছে আবার আপ স্ট্রিমে ফিরে এসছে, পাতি বাংলা কথা, মানে স্রোতের অনুকূলে গেছে আবার স্রোতের প্রতিকূলে ফিরে এসছে। কত টাইম লেগেছে 32 মিনিট টাইম লেগেছে, তাহলে আমরা ডাউন স্ট্রিমের স্পিডটা আগে বার করবো, 8 + 2 10, আর আপ স্ট্রিমের স্পিডটা 8 - 2 6। এখানে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা, আমরা অ্যাভারেজ যারা অ্যাভারেজ করি অ্যাভারেজ স্পিডের একটা ফর্মুলা থাকতো 2xy/x প্লাস ওয়াই, হ্যাঁ মানে x কিলোমিটার/আওয়ার গেছে, y কিলোমিটার/আওয়ার ফিরে এসছে, তখন ফর্মুলাটা 2xy/x প্লাস ওয়াই। তাহলে এখানে স্পিডটা অ্যাভারেজ স্পিডে কোনো 2 ইন্টু ডাউন স্ট্রিম ইন্টু আপ স্ট্রিম ডিভাইড বাই ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম, ঠিক আছে 2 ইন্টু 10 ইন্টু 6, 10 + 6, তাহলে কত হচ্ছে 120/16, আর টাইমটা কত 32 মিনিট, ঠিক আছে ঘন্টায় কনভার্ট করলাম। তার ডিস্টেন্স ইকুয়াল টু কি জানিস, স্পিড ইন্টু টাইম, মানে 120/16 ইন্টু 32/60, ঠিক আছে 16 দিয়ে কাট 2, 60 দিয়ে কাট 2, কত হচ্ছে তাহলে 4, ঠিক আছে ভুল করলাম নাকি, কোথাও মনে হচ্ছে ভুল করলাম, আমি ভুল করেই যাচ্ছি বারবার, আমারই ভুল হচ্ছে বারবার। বোটের স্পিড হচ্ছে 8 কর, কারেন্টের স্পিড কর 2, ডাউন স্ট্রিম হচ্ছে বোট প্লাস কারেন্ট মানে 8 + 2 10, আর আপ স্ট্রিম হচ্ছে বোট মাইনাস কারেন্ট 8 - 2 = 6। আমি ভুল বলছি, অ্যাভারেজ স্পিড দরকার হবে না, এবার স্পিডের যোগফল মানে এটা অ্যাভারেজ স্পিডের ফর্মুলা, মানে স্পিড দুটো মিলে তো 32 মিনিট লেগেছে, টোটাল স্পিড মানে টোটাল স্পিডের ফর্মুলা হচ্ছে xy/x প্লাস ওয়াই, মানে হচ্ছে আপ স্ট্রিম ইন্টু ডাউন স্ট্রিম ডিভাইড বাই আপ স্ট্রিম প্লাস ডাউন স্ট্রিম, তাহলে 10 ইন্টু 6, 10 + 6 কত হলো 60/16, 60/16, হ্যাঁ এবার হয়ে যাবে দেখ, আর টাইমটা কত 32/60, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কত স্পিড ইন্টু টাইম, ওকে 32/60, 60/16 কেটে গেল 2, 60 কেটে গেল, উত্তর হলো কত 2, টোটাল হচ্ছে
2 কিলোমিটার। হ্যাঁ, টোটাল ডিস্টেন্স কভার করবে 2 কিলোমিটার। বল কার কি ডাউট আছে, বল। এটাই ফাইনাল ম্যাথ। কার কি ডাউট আছে বল। বুঝতে পারলি ইয়েস লেখ, বুঝতে না পারলে নো লেখ, সাথে লেখ। নেক্সট দিন থেকে আমি একটু অন্য ঘরানায় ক্লাসটা নেবো, একটা করে অঙ্ক পড়াবো, একটা করে অঙ্ক আঁকতে হবে। হ্যাঁ, চেষ্টা করছি সেভাবে পড়ানো। নেক্সট দেখ, খুব ভালো অঙ্ক এটাও। দেখ, একটা কারেন্টের স্পিড বলছে, কারেন্ট অফ দ্য স্টিম রানস 4 কিলোমিটার পার আওয়ার, বলছে কারেন্টের স্পিড 4 কিলোমিটার পার ঘন্টা। বোট যাচ্ছে, বোটটা যাচ্ছে কত, 6 কিলোমিটার, এবং ব্যাক মানে 6 কিলোমিটার যাচ্ছে আবার 6 কিলোমিটার ফিরে আসছে। স্টার্টিং পয়েন্ট ইন 2 আওয়ার্স, মানে 6 কিলোমিটার যাচ্ছে আবার 6 কিলোমিটার ফিরে আসছে, টোটাল টাইম লাগছে কত, 2 ঘন্টা। তাহলে বোটের স্পিডটা কত, বোটের স্পিডটা কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা নর্মাল করতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে, ঠিক আছে। আমি একটা খুব সুন্দর একটা প্রসেস দেখাচ্ছি, সেই প্রসেসে করবি, ঠিক আছে। দেখ, ডিস্টেন্স বাই ডাউনস্ট্রিম, ডিস্টেন্স বাই ডাউনস্ট্রিমের স্পিড, আপস্ট্রিমের স্পিড, আর এটা হচ্ছে টাইম, ঠিক আছে। তাহলে ডিস্টেন্সটা কত বলেছে, ডিস্টেন্সটা বলেছে 6। ডাউনস্ট্রিম মানে কি, বোট প্লাস কারেন্ট, বোট প্লাস কারেন্ট। আপস্ট্রিম কত, আবার 6, বোট মাইনাস কারেন্ট। টাইমটা কত, 2। এখানে কি দেওয়া আছে, এখানে কারেন্টের স্পিডটা দেওয়া আছে, মানে 6 বোট প্লাস 6, সরি 4, বোট প্লাস 4, 6 বোট মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। এই ইকুয়েশনটা যতটা বললাম বুঝতে পেরেছিস কিনা বল আগে, যতটুকু ইকুয়েশনটা বললাম বুঝতে পেরেছিস কিনা বল, বল কে কে বুঝতে পেরেছিস বল। ইকুয়েশনটা যতটুকু বললাম বুঝতে পেরেছিস কে কে বল, একটু রেসপন্স কর, নাহলে ক্লাস আমি বন্ধ করে দেবো কিন্তু রেসপন্স না করলে। লজ্জা পাওয়ার কিছু নেই, শিখতে গেলে লজ্জা করলে হবে না কিন্তু। যার লজ্জা থাকবে না সেই কিন্তু সরকারি চাকরি পাবে, আর যার লজ্জা থাকবে সে জীবনে সরকারি চাকরি পাবে। সবাই বলেছে হ্যাঁ। এবার আমি কেস কি করবো, এবার যেটা আমি করব অপশন পুট করব, কার জায়গায়, বোটের জায়গায়। ফার্স্ট অপশন কে আছে, 8, তাহলে 6, 8 আর 4 কত, 12, 6, 8 মাইনাস 4 8, তাহলে কত, হাফ, 3 2, 2 লসাগু, 4, কত 2, তাহলে মিলে যাচ্ছে। তাহলে চোখ বুঝে 8 কিলোমিটার পার ঘন্টা দিয়ে দিতে হবে। মানে এই অঙ্কগুলো অপশন পুট করা ছাড়া কোনো উপায় নেই। এটা এক্স ধরে করতে গেলে বিশাল বড় হয়ে যাবে, এবং এটা পরীক্ষাতে আসে, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসে। অপশন পুট করবো, তারপর তুই বিয়ের জায়গায় 9 ফুট করতে পারিস, 2 আসবে না। 6 ফুট করে দেখতে পারিস, 2 আসবে না। 4 ফুট করে দেখতে পারিস বিয়ের জায়গায়, তাতেও 2 আসবে না, ঠিক আছে। তাহলে একমাত্র 8 ফুট করলেই 2 বেরোচ্ছে, অতএব বোটের স্পিড 8। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। সুদর্শন দত্ত বলছি ইয়েস, বাকিরা এটা দরকার নেই।
দেখ নেক্সট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট অঙ্ক। দেখ Ramesh can row a certain distance downstream in 6 hours, return the same distance 9 hours. Speed of the Ramesh still water 12 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বলছে রমেশ ডাউন স্ট্রিমে যাচ্ছে 6 ঘন্টায়, আবার ফিরে আসছে 9 ঘন্টায়। বলছে রমেশের স্পিড 12 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, মানে কারেন্টের স্পিডটা কত। আবার বলছি রমেশ ডাউন স্ট্রিমে 6 ঘন্টায় যায়, আপ স্ট্রিমে 9 ঘন্টায় আসে, রমেশের স্পিড 12 কিলোমিটার পার আওয়ার, কারেন্টের স্পিড কত। তাহলে আমরা কি জানি, ডাউন স্ট্রিম মানে কি জানি, বোট প্লাস কারেন্ট। বোট কারেন্ট, বোট তো দেয়া আছে, রমেশ মানে কত 12 প্লাস সি। আর আপ স্ট্রিমের স্পিড কি জানি, বোট মাইনাস কারেন্ট মানে 12 মাইনাস সি। এবার ডিস্টেন্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি, স্পিড ইন্টু টাইম। ডাউন স্ট্রিমে কত টাইম লাগে, 6 ঘন্টা, 6 ইন্টু 12 প্লাস সি। আর আপ স্ট্রিমে কত টাইম লাগে, 9 ঘন্টা, তাহলে 9 ইন্টু 12 মাইনাস সি, তাহলে 72 প্লাস 6 সি 108, 9 সি, তাহলে 15 সি 108 মাইনাস 72 ছয় 36, তাই তো। তাহলে সি ইজ ইকুয়াল টু 36/15, 2.4। তাহলে অ্যান্সার হবে 2.4 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক একদম। ঠিক আছে, দেখ যারা বুঝতে পেরেছিস ইয়েস বল, যারা বুঝতে পারিসনি নো লেখ। যারা বুঝতে পেরেছিস ইয়েস বল, যারা বুঝতে পারিসনি নো লেখ। তাতেই লেখ। সুকৃষ্ণ দত্ত বলছি ইয়েস, বাকিরা নো স্যার। শুভজিৎ রায় বলছি, মৌলিসা দাস বল স্যার একবার মাঝখান থেকে। শুভজিৎ রায় বল, শুভজিৎ মাইক্রোফোন অন কর বাবা। হ্যাঁ বল, কোন পার্টটা বাবা? আচ্ছা, ডিস্টেন্স স্পিড ইন্টু টাইম। তো এটা কি ডাউন স্ট্রিমের স্পিড, তো 12 প্লাস সি। আর টাইমটা কত দেওয়া আছে, ডাউন স্ট্রিমে টাইম কত দেওয়া আছে, 6 ঘন্টা, তাই তো। তাহলে 6 ইন্টু 12 প্লাস সি হলো, বুঝতে পারলি, মাথা ঢুকেছে। আর এদিকে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাহলে 12 মাইনাস সি ইন্টু 9 হলো। এখান থেকে সি গুলোকে একদিকে নিয়ে এলি, আর সি ছাড়া আর একদিকে নিয়ে এলি। বুঝিস, বুঝতে পারছিস না পারছিস না? হ্যাঁ, এখনো এই দুটো ইকুয়ালস পাবে, ভেরি গুড। কারণ যে ডিস্টেন্স ডাউন স্ট্রিম গেছে সেম ডিস্টেন্স আপ স্ট্রিমে গেছে। মাথায় ঢুকলো? ওই যে লিখেছে সেম ডিস্টেন্স। অমিত বল, অমিত বল। দেখ নেক্সট অঙ্ক। আজকে যে অঙ্ক করে দিচ্ছি তোদের, আর ডাউন স্ট্রিম আপ স্ট্রিমের যা অঙ্ক যেখান থেকে পারবি করবি, কিচ্ছু আটকাবে না। আমি এইভাবে এবারে কনসেপ্ট বেস কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো, যে কনসেপ্ট ক্লিয়ার করে দেবো সেগুলো যা অঙ্ক পাবি আর কিছু আটকাবে না, সেইভাবেই কিন্তু করে দিচ্ছি। নেক্সট অঙ্ক দেখ, এ ম্যান ক্যান রো অ্যাট স্পিড 4.5 কিলোমিটার পার আওয়ার স্টিল ওয়াটার টু আপস্ট্রিম পয়েন্ট, ব্যাক টু স্টার্টিং পয়েন্ট রিভার হুইচ ফ্লোস 1.5 কিলোমিটার পার আওয়ার। মানে এটা মানেটা কিছু নয়, এখানে যেটা বলেছে হচ্ছে দেখ, বাংলাটা হচ্ছে বোটের স্পিড, মানে বোটের স্পিড দিয়ে দিয়েছে 4.5, আর কারেন্টের স্পিড দিয়েছে 1.5, তার জন্য এত ভাটের বকেছে। ঠিক আছে, নর্মাল ব্যাপার। হ্যাঁ, মানে একটা ম্যান 4.5 কিলোমিটার আপস্ট্রিমে গেছে, আবার আপস্ট্রিমে গেছে, আবার ডাউন স্ট্রিমে ফিরে এসছে 1.5 কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে, এই কারেন্টের স্পিড দিচ্ছে 1.5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে,
তাহলে অ্যাভারেজ স্পিড বার করো। দুর্দান্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 মিনিট একটু ওয়েট করো। দেখো বোটের স্পিড দিয়ে দিয়েছে, কারেন্টের স্পিড দিয়ে দিয়েছে। ডাউন স্ট্রিমের স্পিড কত? বোট প্লাস কারেন্ট মানে 4.5, 1.5 মানে কত হলো 6। আর আপ স্ট্রিমের স্পিড কত? 4.5, 5 কত হলো 3। মনে যে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড কত? অ্যাভারেজ স্পিডের ফর্মুলা বলেছিলাম, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা বলেছিলাম, অ্যাভারেজ স্পিড এএস 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে অ্যাভারেজ স্পিড কত হবে? 2 ডাউন স্ট্রিম ইন্টু আপ স্ট্রিম ডিভাইড বাই ডাউন প্লাস আপ। তাহলে 2 ইন্টু 6 ইন্টু 3, 6 প্লাস 3, ওকে 36 বাই 9 কত হলো? 4। হ্যাঁ, তাহলে অ্যাভারেজ স্পিড হচ্ছে 4 কিলোমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। ইয়েস স্যার, খুব ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা। বাকিরা সবাই বুঝতে পেরেছে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। A man can row 5 kilometers per hour in still water. If the river is running 1 kilometer per hour, it takes 2 hours more in upstream than to go downstream for the same distance. বলছে একটা লোক বা বোটের স্পিড বা লোকের স্পিড 5 কিলোমিটার পার ঘন্টা, নৌকার জলের স্পিডটা হচ্ছে 1 কিলোমিটার পার ঘন্টা, মানে বোটের স্পিডটা 5 কিলোমিটার পার ঘন্টা আর নৌকার স্পিডে 1 কিলোমিটার ঘন্টা। বলছে ডাউন স্ট্রিমের থেকে আপ স্ট্রিমে যেতে 2 ঘন্টা বেশি সময় লাগবে। কত সময় লাগে? 2 ঘন্টা বেশি সময় লাগে, তাই তো? তাহলে কতটা ডিস্টেন্স, এটাও একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। মানে যতগুলো প্রসেস টাইপ ছিল সবকটা টাইপই কিন্তু করে দিলাম আজকে, ঠিক আছে? তাহলে ফার্স্ট ডাউন স্ট্রিমের স্পিড 5 প্লাস 1 6, আপ স্ট্রিমের স্পিড 5 মাইনাস 1 4। কত ঘন্টা বেশি লেগেছে? 2 ঘন্টা। তাহলে আমরা স্পিডের ডিফারেন্স, ডিফারেন্স অফ স্পিড এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, মানে এক্স গ্রেটার দ্যান ওয়াই, অথবা এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স মানে ওয়াই গ্রেটার দ্যান এক্স। তাতে এক্সটা বড় হয় তখন এক্স মাইনাস ওয়াই করবে, আর যদি ওয়াইটা বড় হয় ওয়াই মাইনাস এক্স করবে। আর সাম অফ স্পিড, সাম অফ স্পিড যদি বলতো তখন আমরা কি করতাম? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে টাইমটা ডিফারেন্স 2 বলে যা ডিফারেন্সের ফর্মুলা ফেলতে হবে। তাহলে স্পিড ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? 6 ইন্টু 4 বাই 6 মাইনাস 4 মানে 24 বাই 2 মানে কত হলো? 12, ঠিক আছে। আর টাইমটা কত? টাইমটা হচ্ছে 2। তাহলে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড কত? 12, আর টাইমটা কত? 2। তাহলে কত হলো? 24। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। স্ক্রিনটা ভালো করে দেখো, স্ক্রিনটা ভালো করে দেখো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, কে কে বুঝতে পারছি ইয়েস লেখো, যারা বুঝতে পারেনি নো লেখো, তারপর আমি বানাবো। শুভজিৎ বল, শুভজিৎ বল, শুভজিৎ কোন জায়গাটা সমস্যা হচ্ছে বল? ডাউন স্ট্রিম বার করার কোনো সমস্যা নেই তো? ডাউন স্ট্রিম বার করার কোনো সমস্যা নেই, আপ স্ট্রিম বার করার কোনো সমস্যা নেই, তাই তো?
যখন সাম অফ স্পিডের যোগফল বলতাম তখন কি করছিলাম, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তাই তো করতাম তো, হ্যাঁ আগেই করেছি। আর যখন স্পিডের ডিফারেন্স বলো তখন এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই করি, মাথা ঢুকলো? যদি এক্স ওয়াই থেকে বড় হয়, আর যদি ওয়াই এক্স এর থেকে বড় হয় তখন এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। ওকে, সবসময় বড় থেকে ছোট মাইনাস করবি, আর কিছু ভাবতে হবে। তাহলে স্পিডের ডিফারেন্স তাহলে কত হচ্ছে, ডাউন স্ট্রিম ইন্টু আপস্ট্রিম বাই ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম, হ্যাঁ এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে কত হলো 12, তাই তো। আর টাইম কত বলেছে 2 ঘন্টা, তাহলে ডিস্টেন্স বললি কি স্পিড ইন্টু টাইম, তাহলে 12 ইন্টু 2 মানে 24। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ঠিক আছে। বল এবার বল, ক্লাস কেমন লাগলো বল, যে জিনিস বল, কেমন লাগছে ক্লাস আজকে? ভালো, শুধু ভালো বলি হয়ে গেল, ভালো।